কত মার বুক খালি করেছে কেন? কি করেছিলাম আমরা? আমি তো এই দেশেরই নাগরিক, আমার মিরাজ তো এই দেশেরই নাগরিক ছিল। 24শে জুলাই আগস্টের শহীদদের অনেকের পরিচয় শনাক্ত হয়নি, তাদের মরদেহ বুঝে পায়নি পরিবার। বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে রায়ের বাজারে। প্রায় 1.5 বছর পর সেই নিস্তব্ধ মাটিতেই নামল স্বজনদের হাহাকার। আদালতের নির্দেশে শুরু হয়েছে কবর থেকে মরদেহ উত্তোলনের কাজ। রায়ের বাজারে ভিড় করেন সেই সব অভাগা বাবা মা, ভাই বোন যাদের চোখে জল শুকিয়ে গেলেও রয়ে গেছে হৃদয়ের ক্ষত। এখন শুধু একটাই চাওয়া, আপনজনের শুধু একটা চিহ্ন, একটা প্রমাণ। অনেক খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজি করার পরে প্রায় 8 মাস পরে আমরা লাশের সন্ধান পেয়েছি। লাশগুলো আমরা শনাক্ত করতে পারি, শনাক্ত করতে বলে মনের আশা কিছুটা শান্তি পাবে। আমার মিলাই দেয়, মিলাই দিয়ে দেখি যে এটা শৈলার কবর, এরপর যদি আল্লাহ আমার নিয়ে যায় তো আমি শান্তি পাবো। আদালতের নির্দেশে শহীদদের পরিচয় শনাক্ত করার কঠিন ও সংবেদনশীল কাজে হাত দিয়েছে সিআইডি। তাদের সহায়তায় রয়েছেন আর্জেন্টিনার বিখ্যাত ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর লুইস ফেন্ডেব্রিডার এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন। আন্তর্জাতিক প্রোটোকল মেনে চলছে মরদেহ তোলার কাজ। এরপর স্বজনদের ডিএনএর সঙ্গে মিলিয়ে করা হবে পরিচয় শনাক্ত। My work will be to guarantee the international standards are followed in this operation according to the international forensic rules. আমরা কবর থেকে লাশগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল সেইভাবে উত্তোলন করব। এদের মৃতদের পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউরিট করবো। প্রাথমিকভাবে 114 জনের মরদেহ উত্তোলনের কথা থাকলেও প্রকৃত সংখ্যা জানা যাবে উত্তোলনের পর। জুলাই গণঅভ্যুত্থানের 1.5 বছর পেরিয়েছে। এখন পর্যন্ত অনেকেই পাননি তার স্বজনদের সেই শেষ ঠিকানা, কবরস্থানের চিহ্নটুকু। সরকারের পক্ষ থেকে নেওয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা দেখছেন নতুন করে স্বজনরা সেই শহীদদের যেন চিহ্নিত করে তাদের কবরকে শনাক্ত করা যায়। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।